আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল হোসেন। আজকে চলে আসলাম আরেকটা নতুন প্রজেক্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সয়েল টেস্টের একটা কাজ চলতেছে। আমি অফিসের কাজে বের হয়েছিলাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন কাজ, চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? ভালো আছেন? আপনার নামটা? আমার নাম শিহাব। ইঞ্জিনিয়ার শিহাব। উনি হচ্ছেন শিহাব ভাই, উনি এই প্রজেক্টের দায়িত্বে আছেন। উনি আজকে ওনার কাছ থেকে আমরা জানতে চেষ্টা করবো যে সয়েল টেস্ট করার কি কি পদ্ধতি অবলম্বন করা হয় এবং কিভাবে সয়েল টেস্টের প্রসেসটা অগ্রসর করা হয়। ভাই, আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে সিভিল ইঞ্জিনিয়াররা মাটি পরীক্ষা অর্থাৎ সয়েল টেস্ট করার কারণ কি, ওইদিকে একটু দেখি। আমাদের মাটি মানে সয়েল টেস্ট করার কারণ হচ্ছে এটা একটাই, যে বিল্ডিং এর যে আরোপিত লোডটা, জি, এটা মাটিতে সর্বস্তরে সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য মাটির ভারবহন ক্ষমতা অর্থাৎ বিয়ারিং ক্যাপাসিটিটা কত, জি, এটা আমাদের জানার জন্য আমরা সয়েল টেস্টটা করি। জি, 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 এখন সয়েল জি, মানে সয়েল টেস্টের উপর ভিত্তি করে তারপরে আছে ডিজাইনের প্ল্যানিংটা করা হবে, জি, জি, জি। স্ট্রাকচারটা করা হবে যে বিল্ডিং আসলে এখানে কতটা লোড নিতে পারবে, মাটি কতটা জি। শক্ত লোড দিতে। আপনারা বুঝতে পারছেন যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলছে যে আমরা যেখানে আগে কাজ করব সেখানকার সয়েল টেস্টটা করার পরে আমরা বলতে পারবো যে এখানে আমরা ডিজাইনটা কিভাবে করবো এবং কততলা বিল্ডিং এখানে দেওয়া যাবে কিংবা নির্মাণ করা যাবে। আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা প্রথমত দেখি সয়েল টেস্ট করার জন্য আগে আমরা এই ধরনের যে মেশিন, এই ধরনের মেশিনটা ইউজ করতো না, হাতে দিয়ে কাজ করতো, ম্যানুয়ালি কাজ করতো, ম্যানমেড। আর আপনারা করতেছেন মেশিন দিয়ে, এটা মনে হয় নতুন। জি না, এটা নতুন বলতে কি, এটা আমাদের তাকাই বলি প্লিজ। এটা আমাদের হচ্ছে নতুন, হ্যাঁ এটা আমাদের মানে কোম্পানিতে এটা নতুন আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কাজ এটা অনেক উত্তম, ব্যান্ডের থেকে অনেক উত্তম এই কাজটা। এখানে কত কাঠার উপর আপনারা কাজটা করতেছেন? অ্যাকচুয়ালি 5 কাঠার উপর। 5 কাঠার উপরে। 5 কাঠার উপরে কাজ করার জন্য কতগুলো বোরিং করতে হচ্ছে? আমাদের 5টা বোরিং করা হচ্ছে। 5টা বোরিং করছে। আপনাদের বোরিং এর যে পাইপটা, ওটার ইয়াটা কত, ডায়া কত? আপনার ডায়া হচ্ছে মিনিমাম 3 ইঞ্চি। 3 ইঞ্চি ডায়া। আমরা যে এসপিটিটা নিচ্ছি সেটা কতটুক পর এসপিটি না হচ্ছে, সয়েলটা না হচ্ছে? সয়েলটা আমরা নিচ্ছি হচ্ছে 5 ফিট পর। 5 ফিট পর। 1.5 মিটার। 1.5 মিটার। অ্যাজ ইউজুয়াল 1.5 মিটার। আমরা মানে 1.5 মিটারে 5 ফিট থেকে একটু কম হয়, ঠিক না? একটু কম হয়, কিন্তু আমরা 5 ফিট ধরে নিচ্ছি। 5 ফিট ধরে আপনারা কতটুক যাওয়া প্রয়োজন মনে করেন? কিভাবে বুঝলেন যে আমরা এতটুকু যেতে হচ্ছে? অ্যাকচুয়ালি এখানে আমাদের একটা মানে ওভার যখন আসবে, ওভার একটা অপশন আছে। জি। তো আমাদের দেখা যাচ্ছে যে কোনো মাটির বিয়ারিং ক্যাপাসিটি অনেক ভালো, জি, যেটাতে আপনার দেখা যাচ্ছে যে অল্প গভীরতা গেলে পারে আপনার এটা ওভার হয়ে যাচ্ছে। আচ্ছা। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এটা 100 ফিট 80 ফিট 70 ফিট গেলে পারে, তো তারপরে হচ্ছে এটা ওভার পাওয়া যায়, মাটিটা কতটুকু পরিমাণ হার্ড আছে। আচ্ছা, আমরা এই সূত্র পাওয়ার পরে ডিসিশন নিয়ে যে তারপরে আমরা হচ্ছে অফিসে জমা দিই, সেই অনুযায়ী সেই রেজাল্ট অনুযায়ী আমাদের হচ্ছে এখানে বিল্ডিং কততলা ভবন এখানে ভারবহন ক্ষমতা নিতে পারবে এই মাটি সক্ষম, তখন তারপরে সেকেন্ড নেক্সট কাজগুলো করা হয়। বুঝতে পারছি। এর কত কাঠা বলছিলেন আপনারা? 5 কাঠা। 5 কাঠা। 5 কাঠার মধ্যে যদি আপনারা 5টা করেন, তাহলে কি আপনারা কর্নার সাইড কি 4 কর্নারে 4টা করতেছেন, মিডলে একটা করতেছেন? হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে কতটুকু দূরত্ব মেনটেন করেন? এটা যে দূরত্বটা কতটুকু মেনটেন করে? এটা হচ্ছে আমার হচ্ছে এখানে ড্রয়িং আছে। জি। ড্রয়িং এ এটা কতটুকু এখান থেকে আপনি এখান থেকে কতটুকু পরপর নিয়ে আউটসাইড অফ বাউন্ডারি থেকে আপনার কতটুকু আসতে হয় আপনাদের? এখান থেকে নিতে হবে 10 থেকে 15 ফিট। 10 থেকে 15 ফিট। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইঞ্জিনিয়ার সাহেব বলছে আপনারা যে কর্নারে যে এটা নেওয়া হয়, এখান থেকে যদি 10 ফিট হয় তাহলে এখান থেকে 10 ফুট। তাহলে হলো কি, এই সেন্টারে যেখানে আসবে ওইখানে কিন্তু আপনার সয়েল টেস্টটা করা হবে। সেম ভাবে 4 কর্নারে 4টা নেওয়া হবে এবং ঠিক কর্নার টু কর্নার ধরে মিডল স্প্যানে যেটা আছে ওখানে একটা বোরিং করা হবে। ওইখানকার বোরিং করার পরে যে এসপিটি আসবে ওটার রেজাল্টের বেসিসে এখানে ডিজাইন করা হয়। আরেকটা জিনিস আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে হ্যামারিংটা করা হচ্ছে, হ্যামারের ওয়েটটা কতটুকু? একটু ক্যামেরা দিকে দেখে একটু ক্যামেরাটা একটু এটা দেখাই যে ওয়েটটা কতটুকু। এই যে হ্যামারের ওয়েট হচ্ছে 63.5 কেজি। 63.5 কেজি হ্যামার। এটা দিয়ে উপর থেকে কতটুকু উপর থেকে ছাড়া হয়? এটা ম্যাক্সিমাম 2.5 ফিট উপর থেকে ছাড়া হয়। 2.5 ফিট উপর থেকে ছাড়া হয়। 2.5 ফিট উপর থেকে 63 কেজি আপনার হ্যামারিং করা হয়। আপনার আমাদের যে কেসিং পাইপ, ওটার হাইটটা কতটুকু থাকে? কেসিং পাইপের 10 ফিট। 5 ফিট এবং 10 ফিট বিভিন্ন সাইজের হয়ে থাকে। আপনি কি কনফার্ম? আমি অ্যাকচুয়ালি এটা তো আচ্ছা, এটা 5 ফিট। আচ্ছা, আমি ম্যাপে দেখানোর চেষ্টা করব। সব কথা শেষ কথা হচ্ছে, বর্তমান প্রযুক্তিতে আপনার আমরা যখন স্ট্রাকচার করি, আগেরকার দিনে 5 তলা 6 তলার উপর কোনো বিল্ডিং হতো না, কিন্তু বর্তমান সময়ে আমাদের
ভরাটকৃত জমির মধ্যে অনেক বিল্ডিং হচ্ছে, কারণ আমাদের যে পরিমাণ ভরাট জায়গা ছিল সেই পরিমাণ জায়গাগুলো প্রায় আমরা ব্যবহার করে ফেলেছি। বর্তমানে আমরা মানুষরা বসবাসের উপযোগী করে বিভিন্ন জলাশয় ভরাট করে আমরা যখন স্ট্রাকচার করি, সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে অবশ্যই সয়েল টেস্ট করে নিতে হয়। আমরা যে এরিয়াটাতে আছি এটা ঢাকার অদূরে একটা এরিয়া। এখানে আমরা আগেরকার সময় যখন আপনার মানচিত্র কিংবা আদার্স ইয়াগুলা জানি, মানুষের সাথে শুনলাম এগুলা একটা ডোবা কিংবা আপনার জলাশয় ছিল, সেগুলো ভরাট করে এখন আমাদের যে আবাসিক এলাকাগুলো তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সয়েল টেস্ট করা হয়। সয়েল টেস্ট করা উত্তম। ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, আরেকটা জিনিস জানা ছিল, এই যে এই জিনিসটাতে আপনার কি করা হয়? এটাই আমাদের হচ্ছে রেজাল্ট শিট। এই সয়েলটা কোথায় কতটুকু পরিমাণ কি আছে সেটা হচ্ছে আমরা এখানে স্যাম্পল কালেক্ট। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শীট আছে, আমি নামটা না দেখাই। এখানে একটা শীটের মধ্যে আপনার কত ফিট, 5 ফিট, 10 ফিট, 15 ফিট, 20 ফিট, এভাবে প্রায় ওনাদের 100 ফিট পর্যন্ত আপনার এখানকার এসপিডি নেওয়া হচ্ছে। এই পাশে আরো আছে। মূল কত হচ্ছে আপনার ওনারা কি পরিমাণ আপনার এখানকার সয়েলটা নেওয়া হচ্ছে, কতটুকু পরপর নেওয়া হচ্ছে, কার কতটুকু লোড আপনার এখানে যে হ্যামারিং করা হচ্ছে, কতবার হ্যামারিং করা হচ্ছে, সবগুলোর আপনার এটা কি বলে রেজাল্ট গুলো এখানে লিখে রাখা হয়। এই লিখে রাখার উপর বিশেষ করে ওই স্যাম্পল গুলো অফিসে পাঠানো হয়, ওই অফিস থেকে অ্যানালাইসিস করে এটার রেজাল্টটা বের করা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।